কাশ্মীরে পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা, বেছে বেছে ধর্মীয় পরিচয় দেখে হিন্দু পর্যটকদের গুলি, ২৬ জনের মৃত্যু হয়েছে। আর এই ঘটনার পরই প্রত্যাঘাত ভারতের। একেবারে গতকাল আমরা দেখেছি আইএনএস সুরাট থেকে একদম সেখানে সফল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। অন্যদিকে আজ রাজস্থানে একেবারে যুদ্ধের প্রস্তুতি, যুদ্ধের মহড়ার ছবি সামনে এসেছে। একদিকে ভারতের প্রত্যাঘাত, সেই হুঙ্কার, এবং তার মধ্যেই এবার পাকিস্তান নিয়ে অ্যাডভাইজারি জারি করলো রাশিয়া। রুশ নাগরিকদের পাকিস্তান না যাওয়ার পরামর্শ ক্রেমলিনের। পেহেলগাঁওয়ে জঙ্গিদের হাতে ২৬ জন খুন, বদলা চায় ভারত। ভারতের প্রত্যাঘাতের হুঙ্কারের মধ্যেই এবার পাকিস্তান নিয়ে বার্তা রাশিয়ার। রুশ নাগরিকদের পাকিস্তান না যাওয়ার পরামর্শ ক্রেমলিনের। গতকালই আমরা দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কড়া বার্তা দিয়েছেন, ষড়যন্ত্রকারীদের, সন্ত্রাসবাদীদের ছাড়া হবে না, কল্পনাতীত শাস্তি দেওয়া হবে, সেই কথা বলেছেন একেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং তার মধ্যেই আজ রাজস্থানে, যেখানে একেবারে যুদ্ধের প্রস্তুতি, যুদ্ধের মহড়ার ছবি সামনে এসেছে। গতকাল আইএনএস সুরাট থেকে যে সফল ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ, একেবারে সেই ছবি ধরা পড়েছে। আর তারই মধ্যে রাশিয়ার অ্যাডভাইজারি জারি এবার পাকিস্তান নিয়ে। পাকিস্তানের রুশ নাগরিকদের না যাওয়ার পরামর্শ, নাগরিকদের পাকিস্তান না যাওয়ার রুশ হাই কমিশনের এই পরামর্শ। পেহেলগাঁওয়ে জঙ্গিদের হাতে ২৬ জন খুন, বদলা চায় ভারত। একেবারে পেহেলগাঁওয়ে প্রত্যাঘাতের পথে ভারত, আর সেই ভয় ছড়ালো একেবারে পাকিস্তানে। ভারতের বদলার হুঙ্কার, পরিবারকে বিদেশ পাঠালেন পাক সেনা প্রধান, এরকমই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আর ঠিক যেরকম কিছুক্ষণ আগে আপনাদেরকে জানাচ্ছিলাম, একদিকে ভারতের প্রত্যাঘাতের হুঙ্কার, আর তার মধ্যেই এবার রাশিয়া অ্যাডভাইজারি জারি করলো পাকিস্তান নিয়ে। আরো তথ্য আপনাদের সামনে আরো বিস্তারিত ভাবে রাখবো। আমাদের সঙ্গে একদম নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজস্বী দত্তগুপ্ত। রাজস্বী, একেবারে একদমই তাই, এটা আমরাও সূত্র মারফত জানতে পারছি যে একেবারে দেশের প্রশাসনিক তরফে এই সার্কুলার এবং অ্যাডভাইজারি জারি করা হয়েছে যে এই মুহূর্তে যাতে কোনো রুশ নাগরিক পাকিস্তানে না যান। অর্থাৎ এটা ভারতের পক্ষে ফেভারেবল কূটনৈতিক স্তরে, যে রাশিয়াও কিন্তু মনে করছে পাকিস্তান এই মুহূর্তে রুশ নাগরিকদের যাওয়ার জন্য উপযুক্ত জায়গা নয়। সেই জন্যই তারা তাদের নাগরিকদের সতর্ক করছেন, সজাগ করছেন এবং উপদেশমূলকভাবে তাদেরকে বার্তা দিয়েছেন। এবং পাকিস্তান যে এই সমস্ত কিছুর পেছনে, এই ধ্বংসলীলা, ভারতকে প্রতিনিয়ত ভারতকে ডিস্টার্ব করার জন্য যে সন্ত্রাসবাদীদের মদদ দেওয়ার লক্ষ্যে পাকিস্তানের সেনাবাহিনী অর্থাৎ একটা রাষ্ট্র শক্তি কাজ করছে, সেটা রাশিয়া, আমেরিকা দুপক্ষই বুঝেছে। তারা ভারতে এই পেহেলগাম অ্যাটাকের পরে তারা ভারতের পাশে রয়েছে এবং সেই জায়গা থেকে আন্তর্জাতিক কূটনৈতিক স্তরে ভারত কিন্তু পাকিস্তানের উপরে চাপ বৃদ্ধি করতে যে সক্রিয় রয়েছে, তাতে এই দেশগুলোকে পাশে পাওয়ায় তা আরও ফেভারেবল হবে, অর্থাৎ আরও নিজের সপক্ষে আসবে এই সিচুয়েশানটা, এটাই মনে করা হচ্ছে। এবং কূটনৈতিক স্তরে যদি চাপ বৃদ্ধি করা যায়, তাহলে সামরিক দিক থেকে যে ভারত প্রত্যাঘাতের প্রস্তুতি নিচ্ছে, সেইটাও কিন্তু ততোধিক সক্রিয়তা এবং তৎপরতার সঙ্গে বাস্তবে সম্ভব হবে। এবং সেই জায়গা থেকে রাশিয়ার এই যে সার্কুলার জারি, এই যে নাগরিকদের বলা যে রুশ নাগরিকরা পাকিস্তানে যাবেন না, এটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ধন্যবাদ রাজস্বী।